হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক দিন পর আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম, তাও আবার কেকের ডেকোরেশনের ভিডিও। আসলে সবার দ্বারা পেজ চালানো সম্ভব নয়, সেটার জলজাত প্রমাণ হচ্ছে আমি দেখেন গোটা একটা মাস, আমি রোজার মাস আমি পেজে আসতে পারি নাই। আসলে সবার দ্বারা সব কিছু সম্ভব নয়, এটাই বাস্তবতা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এতটা টাইম আমি আসলে একা দিতে পারি না। আসলে বড় বড় সেলিব্রিটিরা তাদের কম্পিউটারে তাদের ভিডিও বানানোর জন্য একজন লোক রাখে, ভিডিও করার জন্য একজন লোক রাখে। আসলে তারা যে ইনকাম করে, এটাও একটা কষ্ট করে ইনকাম করে। এটা আজকে আমি নিজের পেজ চালানোর পর বুঝতে পারছি। তো যাই হোক, আমি একটা নতুন আপনার মিল্ক ফ্লেভারের একটা কেকের ডেকোরেশন নিয়ে আপনাদের কাছে আসলাম। তো দেখতেই পারছেন আমি কেকটাও দেখিয়ে দিয়েছি এবং স্লাইডটাও দেখিয়ে দিয়েছি। এখন কিন্তু আমি ডেকোরেশনের কাজে চলে আসছি। আর এই কেকটা বানাতে গিয়ে আমার ক্রিমটা এতটা হার্ড হয়েছে যা বলার বাহিরে। মানে আমার একটা নতুন অভিজ্ঞতা হলো। ডেকোরেশন করার সময় আমি আপনাকে দেখাবো যে আমার কী সমস্যাটা সলভ করতে হয়েছে আর কীটা ফেস করতে হয়েছে। তো দেখতে পারছেন আমি ভিতরে ক্রিমটা যে দিচ্ছি, এটা কিন্তু একদম মানে কি বলবো, এতটা স্টিফ হয়েছে যা বলার বাহিরে। বেশি বিট করাও কিন্তু যাবে না। আর ভ্যানিলার সবচেয়ে মানে যে মজাটার আমি দেই, যেটা হোয়াইট চকলেট, সেটাই আমি দিয়ে নিচ্ছি মিল্ক ফ্লেভারের কেকেও। আসলে মিল্ক ফ্লেভারটা কিন্তু কেকটা কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, যেটা একটা নতুন বলতে পারেন। আমার এটা নতুনভাবে প্রথমবার বানানো। তো উপরে কিন্তু আমি আবার দুধের সুগার সিরামটা দিয়ে দিচ্ছি। এখন কিন্তু আমি মূল একটা বিপদে পড়তে যাচ্ছি। আসলে আমার এইটা এতটা খারাপ লাগছে আমার করতে, যে বলার বাহিরে। আমার ফিনিশিং আসতেছিল না, ফেটে যাচ্ছিলো, উঠে যাচ্ছিল, যা বলার বাহিরে। তো আমি কিন্তু তারপর অনেকটা টেকনিক খাটিয়ে কিন্তু আমি এটা সমাধান করেছিলাম। আর সেটা হচ্ছে, আমি যখন দেখতে পাচ্ছি এটা হচ্ছেই না, আমি একটা ভিডিওতে দেখেছিলাম যে প্লেট নাইটের সাথে হালকা হালকা পানি লাগিয়ে ওটাকে উপরে ফিনিশিং দিচ্ছে। তো আমি যা দেখতে পারবেন যে আমার হয়ে গেছে। আসলে তার ক্যামেরার পিছনে আমার এত কিছু সলভ করতে হয়েছে যা বলার বাহিরে। তো আমি প্লেট নাইটের সাথে আমি কী করলাম, এই যে আপনি এগুলো ডাবতেছিল না, অনেকটা হেনস্থার মুখে পড়ছিলাম। তো আমি ফাইনালি আল্লাহর রহমতে আমি ওটা করতে সাকসেস হয়েছিলাম, যা বলার বাহিরে। অনেকটাই খারাপ লাগছে। আর দেখেন আমি গোলাপটা বানিয়ে নিয়েছিলাম। তো আমি এখানে 2টা গোলাপ বসাবো, সিম্পল একটা ডিজাইন বলতে পারেন। তো আমি উপরে একটা গোলাপ, নিচে একটা গোলাপ লাগিয়ে নিয়েছি। এখন কিন্তু আমি পাতার কাজটা সেরে নেব। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস বক্সে কিন্তু জানাবেন। আর ভিডিও করার জন্য আগ্রহ বাড়ে যদি আমি দেখি যে আমার কমেন্ট বক্সে সুন্দর সুন্দর কমেন্ট আসছে। আর হয়তো বা আমি ওভাবে আপনাদেরকে ভিডিও দিতে পারি না, তাই আমার অত সুন্দর কমেন্টও আসে না, বেশি লাইকও আসে না। এটাই হচ্ছে আসল কথা। কিন্তু আমি চেষ্টা করি ভালোভাবে করার। তো এই হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। অবশ্যই কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।